আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষা। ওর হচ্ছে এখন 5 বছর চলে, 4 বছর শেষ হয়েছে। আর ও মাদ্রাসায় হচ্ছে জানুয়ারিতে ভর্তি করছিলাম। এখন ওর 4 মাস পরে হচ্ছে ওর ফার্স্ট পরীক্ষা হতে যাচ্ছে। জানি না কীরকম লিখবে, ও তো প্রশ্নও করতে পারবে না। তারপরে আমি বাসা থেকে ওকে শিখিয়ে দিচ্ছি কি কি আসবে পরীক্ষায়। ওদেরকে একটা হচ্ছে শীট দিয়েছিল যেখানে লেখা ছিল কি কি পরীক্ষায় আসবে, সেগুলো শিখিয়ে দিচ্ছি। এখান থেকে যতই শিখিয়ে দিই বাচ্চারা হচ্ছে এখান থেকে রাস্তায় গেলে ভুলে যায়, পরীক্ষায় যেতে যেতে তো মনেই থাকে না। তারপরে পরীক্ষা শুরু হয়ে গেল ওদের। আমি ওকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। ওইখানে হচ্ছে গার্ডিয়ানদেরকে বের হয়ে যেতে বলছিল, কিন্তু তারপরও এখানে ভিড় করতেছিল। ম্যামরা বলতেছিল, স্যাররা বলতেছিল যে আমরা বোঝাই দিব, আপনারা চলে যান। আমরা হচ্ছে রুমের বাইরে অপেক্ষা করতেছিলাম বাচ্চাদের জন্য, যে কখন ওদের পরীক্ষা শেষ হবে আর কী লিখতেছে, মানে একটা টেনশন ছিল মাথায়। যাই হোক, ওদের কোনো ছোট, ওদেরকে টিচাররা হচ্ছে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কী লিখবে। তারপরেও যারা ভালো বুঝে ওরা লিখে ফেলতে পারবে, যারা বুঝে না ওদের একটু সমস্যা হবে আর কি। আমার মেয়ে আলহামদুলিল্লাহ সব পারে, তারপরও জানি না খাতায় কী লিখছে, আমি তো দেখতে পারি নাই। আশা করি ভালো হবে, সবাই দোয়া করবেন। তারপর বাসায় এসে আমি হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। 11টায় আমার মেয়ের ছুটি হয়। তারপরে আমি রান্না বান্না শুরু করলাম দুপুরের জন্য। আজকে গরুর মাংসটা হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করতেছি। অনেকে হচ্ছে প্রেসার কুকার যারা নতুন নিয়েছে বা নতুন ইউজ করবে তারা হচ্ছে খুলতে বাঁধতে একটু কষ্ট হয়, আমারও কষ্ট হতো। আলহামদুলিল্লাহ এখন পারি সব কিছু। তারপর হচ্ছে গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিলাম। গরুর মাংসটা ভালো করে ধুয়ে আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে এখানে প্রয়োজনীয় যা যা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে দিচ্ছি। এগুলা আসলে হচ্ছে গরুর কলিজা, তারপর এই ধরনের যা যা আছে আর কি সব কিছু মিক্স, মাংসও আছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা একটু বেশি করে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, মশলা পরিমাণ মতো সব কিছু দিয়ে। তারপরে আমি হচ্ছে এটা হাতে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলায় বসিয়ে দিব। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের সাথে। এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, এগুলো আমি হচ্ছে একটা মশলার দোকানের থেকে নিয়েছিলাম যেখানে সব ধরনের মশলা পাওয়া যায়, মানে এগুলা দিলে গরম মশলা আর এক্সট্রা করে দিতে হয় না। আমার খুবই ভালো লাগে এটার ফ্লেভারটা। তারপরে আমি গরম মশলা হচ্ছে আলাদা করে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে নিচের দিকে লেগে না যায়। তারপরে সব কিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার হচ্ছে এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে, মানে হাত মাখা রান্নাটা আমার মনে হয় বেশি মজা হয়। তারপরে আমি সব কিছু ভালো করে দিয়ে লবণও দিয়েছি, কিন্তু হয়তো দেখানো হয়নি। তারপর আমি ভালো করে ঢাকনাটা ভেঙে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে এখানে শীষ দিচ্ছে প্রেসার কুকারে। আমি 3টা শীষ দেওয়ার পরে কিছুক্ষণ হচ্ছে গ্যাসটা বন্ধ রেখেছি। তারপরে একটু খুলে দেখেছি কি অবস্থা। এগুলো ভালো করে সিদ্ধ হয়েছে, কিন্তু এটার মধ্যে আরও ঝোল ছিল। আমি ঝোলটা একটু কমাবো তাই আমি আবার দিয়ে দিয়েছি। ঝোলটা একদম কমিয়ে কালো ভুনার মতো করে নিয়েছি, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে এখানে আমি রান্না করতে এসেছি হচ্ছে তিতা করলা। আপনাদের ভাষায় কি বলে জানি না, আমরা তিতা করলা বলি। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে, ভালো করে ভাজা ভাজা করে রান্না করলে খেতে গরম ভাত দিয়ে খুব মজা লাগে। বিয়ের আগে হচ্ছে এগুলো দেখলে একদম অনেক দূরে চলে যেতাম। আম্মু বলতে একটু খেয়ে দেখো খেয়ে দেখো, আমি বলতাম না, মানে ভিটামিন জাতীয় যেগুলো আমাদের মুখে রুচি লাগে না ওগুলো একদম খেতে চাইতাম না। সবজি শাক এগুলো তো একদমই না, মুখে যা ভালো লাগে তাই খেতাম। কিন্তু এখন তো বুঝি হেলথের জন্য যেটা ভালো সেটা খাওয়া উচিত।
শ্বশুরবাড়ি এসে সব কিছু খেতে শিখেছি। এখন তো নিজে রান্না করে নিজেই খাই। আম্মু আরও বলে, আগে যখন আমি খেতে বলতাম তখন অনেক দূরে চলে যাইতি, নাক কুটাইতি, আর এখন নিজে খুঁজে খুঁজে খাস। আসলে বয়সের সাথে হচ্ছে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা যেগুলা পছন্দ করতাম না একটা সময় এসে আমরা সেগুলো আর ভালো লাগে। তারপরে রান্না করতে করতে ভাবতেছিলাম আমার মেয়ের পরীক্ষায় কী লিখেছে, রেজাল্ট কী হবে আল্লাহ জানে। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন পরীক্ষা পাস হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।